গোল্ডেন বল গোল্ডেন গ্লাভস স্পেনের ঘরে। গোল্ডেন বুট এমবাপ্পের। শিরোপা হাতছাড়া হয় বিমর্ষ মেসি ভক্তরা। স্পেন সমর্থকদের উল্লাস। শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। লিওনেল মেসির আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 16 বছর পর শিরোপার স্বাদ নিল লা রোসারা। চোখের জলে বিদায় ফুটবল জাদুকর লিওনেল মেসির। ম্যাচের অতিরিক্ত সময়ের 106 মিনিটে স্পেনের শিরোপা জয়ী গোলটি করেন ফেরেন তোরেস। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। জীবন মানেই কান্না হাসির যুগলবন্দি, সেটা কারো জন্য নির্মম, আবার কারো বিজয়ের অবগাহন। ফুটবল তো আঁকে জীবনেরই ছবি। মেসির চোখের জল চাপা পড়ল স্পেনের বিজয় উল্লাসে। আগামী 4 বছর গ্রেটেস্ট শো অন আর্থের রাজদণ্ড হাতে পেল স্পেন, 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ছোট দলগুলো খেলে বড় দলের পরিকল্পনা ভণ্ডুল করতে, সেটা কখনো কখনো কাজ দেয়, বেশিরভাগ সময় ডোবে ব্যর্থতার চোরাবালিতে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাজিক মোমেন্ট এসেছে শেষ সময়গুলোয়, কিন্তু ফাইনালে জাদুর ছড়ি হারিয়ে গেল তাদের। পুরোটা সময় মাঠ জুড়ে স্প্যানিশ শাসন, আর্জেন্টিনা হতোদ্যম, অসহায় আত্মসমর্পণ। ফাইনাল ম্যাচে খেলেছে 12 জন স্পেনের 11 ফুটবলার, প্রতিপক্ষ এক আর্জেন্টিনার গোলকিপার। ম্যাচের শুরুতেই বিস্ময় বালক লামিনে ইয়ামালের শট ফিরিয়ে শুরু। ম্যাচের 120 মিনিট পর্যন্ত একের পর এক তোপ। এমি মার্টিনেজ সব সামলেছেন বুক চিতিয়ে। স্পেন আকাশি সাদা দুর্গে হানা দিয়েছে 20 বার, মাত্র 2টি আক্রমণ আর্জেন্টিনার। লা রোজাদের অন টার্গেট শট 12, আলবি সেলেস্তেদের একটি নিশানাও ছিল না স্পেনের গোলে। আক্রমণ ঠেকাতে কিছুটা মারমুখী আর্জেন্টিনা। ফাউল করেছে দেদারসে, 6টি হলুদ কার্ডের সঙ্গে এনজো ফার্নান্দেজ দেখেছেন লাল কার্ড। নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার অপেক্ষা। ফ্রিকিক থেকে ইয়ামালের শট, গোলে ঢোকার মুখে এমির অবিশ্বাস্য সেভ। অতিরিক্ত সময়ের চিত্রটাও একই। স্পেনের মুহুর্মুহু আক্রমণ, 95 মিনিটে খুলল গোলমুখ। তবে রেফারির ফাউলের বাঁশি আরও একবার প্রাণ ফিরল আকাশি সাদা ধরে। রক্ষণদুর্গ বানিয়ে হয়তো অনেকক্ষণ টিকে থাকা যায়, কিন্তু হয় না শেষ রক্ষা। আর্জেন্টিনারও হলো না। একটা সুযোগের অপেক্ষায় চাতক পাখি স্পেন ফরওয়ার্ড। 106 মিনিট, নিকো উইলিয়ামসের অ্যাসিস্ট। ফারান তোরেস যেন অপেক্ষাতেই ছিলেন, তার শট খুঁজে পেল জাল, ভাঙল আর্জেন্টিনার প্রতিরোধের দেয়াল। দ্বিতীয় গোলটিও পেতে পারতেন তোরেস। জালে জড়িয়েছে বল, তবে অফসাইডে তা বাতিল। এগিয়ে গিয়ে কিছুটা রক্ষণে মনোযোগী স্পেন। 116 মিনিটে আর্জেন্টিনা পেয়েছে প্রথম আক্রমণের সুযোগ। ম্যাচে মাত্র 2টি শট, কোনোটি কাজে আসেনি। রেফারির শেষ বাঁশি, মাঠের ভেতরেই বসে পড়লেন মেসি, বিষণ্ণ, রিক্ত, দুঃখ ভারাক্রান্ত। ততক্ষণে মাঠ লাল প্রান্তর, উৎসব উল্লাস আর চিৎকার। মাদ্রিদ বার্সেলোনা থেকে নিউ ইয়র্ক একাকার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মধ্যরাত থেকে উৎসবের নগরীতে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রিয় দলের জার্সি পরে পতাকা হাতে টিএসসি এলাকা, মহসিন হলের মাঠ সহ বিভিন্ন পয়েন্টে বড় পর্দার সামনে সমর্থকরা জড়ো হন। অপেক্ষার শেষটা আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখকর হয়নি। মেসির বিদায় ম্যাচ নিয়েও মেসি ভক্তদের মনে ছিল বিষাদের ছোঁয়া। এদিকে স্পেনের শিরোপা জয়ে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে তাদের সমর্থকদের মধ্যে। মামুন আবদুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপ ফাইনাল বলে কথা, রাত 1টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও কয়েক ঘন্টা আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢল নামে ফুটবল প্রেমীদের। ফুটবল উন্মাদনার জোয়ার দেখা যায় টিএসসি, মহসিন হল ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের নিয়েও খেলা দেখতে ভিড় করেন অনেকে। বেশিরভাগের গায়েই আর্জেন্টিনার জার্সি, হাতে পতাকা। স্পেনের জার্সি পরেও এসেছেন সমর্থকরা। প্রিয় দলের জয়ে উৎসবের অপেক্ষায় সবাই। বাসায় খেলা দেখার তো আলাদা মজা, বাট এখানকার একটু অন্যরকম অনুভূতি। সবাই একসাথে খেলা দেখছে, হই হুল্লোড় করছে। আমি আজকে অনলি ব্রাজিল ছিলাম, আজকের জন্য শুধু স্পেন। আমরা জন্মের পর থেকেই স্পেন।
খেলা শুরু হতেই প্রতিটি পাস, আক্রমণ আর সুযোগে গর্জে ওঠেন দর্শকরা। আর্জেন্টিনার আক্রমণে করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপরীতে স্পেনের মুহুর্মুহু আক্রমণে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা বিরোধী শিবির। বড় পর্দা নয়, যেন মেটলাইফের গ্যালারি। তবে পুরো দৃশ্যপট বদলে যায় স্পেনের একমাত্র গোলে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্পেনের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। আতশবাজি আর উল্লাসে শুরু হয় উদযাপন। কান্দিয়া আর কি হবে গো আর্জেন্টিনার সাপোর্টাররা, যা হওয়ার হইয়া গেছে। অন্যদিকে হতাশায় নীরবতা নেমে আসে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে। অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। পাশাপাশি উচ্ছ্বাস আর বিষাদ নিয়ে ঘরের পথ ধরেন সমর্থকরা। আশাবাদী ছিলাম যে লাস্ট টাইম আমরা কামব্যাক করবো আর কি। এরা সব ব্রাজিল সাপোর্টার, কারণ ব্রাজিল সাপোর্টার যারা তারা বোঝে কম, চিল্লায় বেশি। বিশ্বকাপ শেষ হলেও ফুটবল প্রেমীদের হৃদয়ে আবেগের রেশ থেকে যাবে আরো অনেক দিন। 90 মিনিট খেলার পরেও আরো অতিরিক্ত 30 মিনিট খেলা গড়িয়েছে। এর পরেও কিন্তু আর্জেন্টিনা একটি গোলও দিতে পারেনি। অবশেষে স্পেনই 2026 সালের বিশ্বকাপের যে কাপ সেটি কিন্তু তারা নিয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।